audience, welcome back to my channel Quest School again. So today we'll discuss about the 13 problem letters, especially the pronunciation of problem 13 letters. But before entering into the discussion, I'd like to request everyone to subscribe my channel so that you can be notified in future of my videos. And especially I'd like to request everyone to share the videos many times with your friends so that they can benefit from this video. সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সেকেন্ড লেসন আজকে ফোনেটিক্স কোর্সে। তো আমরা আজকে প্রবলেম 13 লেটার্স নিয়ে কথা বলবো। একটা প্রেক্ষাপটে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় 12,000 স্টুডেন্টসের প্রতি স্কুল যারা পড়ছে স্কুল পড়ুয়া তাদের একটা পরিসংখ্যান চালানো হয়েছিল। তাদেরকে এই 26টা লেটারের মধ্যে 13 লেটার্স উচ্চারণ করতে বলা হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে 95% স্টুডেন্ট সঠিক উচ্চারণ করতে পারেনি, আর বাকি 5% পেরেছে, তাও সঠিকভাবে হয়নি। এবং গবেষকরা বলছে যদি আমরা এই প্রবলেম 30 লেটার্স গুলো প্রপারলি উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ইংলিশ উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। এবং আমাদের এই 30 প্রবলেম লেটার্স এর মধ্যে প্রথম যে লেটার্স রয়েছে তা হচ্ছে এ। এই ফার্স্ট এই লেটারের 4 ধরনের উচ্চারণ রয়েছে। আমরা 4 ধরনের উচ্চারণ আমরা প্র্যাকটিস করব। সেই 4 ধরনের উচ্চারণ এর মধ্যে প্রথম উচ্চারণ হচ্ছে এ। তো আমরা বলে থাকি সবাই এই উচ্চারণ হচ্ছে এ, কিন্তু এ হবে না, এই উচ্চারণ কি হবে, তাহলে এই হবে। সো ফর এক্সাম্পল এ ফর মে এন্ড ডে, আমরা শুধু উচ্চারণ করি সবাই মে ডে। আমরা মে বলবো না, কখনো ডেও বলবো না, আজ থেকে আমরা বলবো মে এন্ড ডে। সো প্লিজ আমরা একটা সেন্টেন্স প্র্যাকটিস করি। মে ডে ইজ আ হলিডে। মে ডে ইজ আ হলিডে। প্রনাউন্স ইট মি। মে ডে ইজ আ হলিডে। ওকে, এটা হচ্ছে প্রথম এ সাউন্ড, এর উচ্চারণ। আরো 3 ধরনের উচ্চারণ রয়েছে, তা হচ্ছে ফর এক্সাম্পল এ সাউন্ড। আমরা এর আরো একটু উচ্চারণ করে থাকি এ। এটা এই হবে না, এর মতো উচ্চারণ হবে। লাইক দ্যাট ম্যান, এম এ এন উচ্চারণ করছি কি ম্যান। একইভাবে ক্যান, সো আমরা বলতে পারি দ্য ম্যান ক্যান ডু এভরিথিং। দ্য ম্যান ক্যান ডু এভরিথিং। এটা হচ্ছে 2 নম্বর উচ্চারণ। 3 নম্বর যে উচ্চারণটা রয়েছে তা হচ্ছে আ সাউন্ডের মতো, হালকা একটু আ উচ্চারণ হবে। লাইক বানানা, রাইট? সো আমরা বলতে পারি যে দ্য ম্যান ক্যান ইট বানানা, রাইট? বানানা, রাইট? এটা হচ্ছে একটা উচ্চারণ। আমাদের 4 নম্বর যে উচ্চারণ রয়েছে তা হচ্ছে হালকা অ এর মতো। ফর এক্সাম্পল সি এ ডাবল কল। একইভাবে আমরা বলতে পারি বল, ফুটবল, কল, রাইট? সো কল প্রনাউন্স ইট বি কল, বল। সো এটা হচ্ছে আমাদের 4 ধরনের উচ্চারণ শুধুমাত্র এই প্রথম লেটারটা। সেকেন্ড যে প্রবলেম লেটারস এর মধ্যে আমাদের সেকেন্ড যে লেটারটা রয়েছে তা হচ্ছে আমাদের এফ। আপনারা জানেন যে এটা হচ্ছে একটা এফ, এবং এফটা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। এটা উচ্চারণ করতে গেলে কি করতে হবে, আমাদের নিচের যে দাঁত এবং উপরের ঠোঁটের সাথে লাগিয়ে আপনাকে একটু প্রেসার দিয়ে ভেতর থেকে উচ্চারণ করতে হবে এফ। তো এফ আমরা বলতে পারি এ ফর ফ্যান, এ ফর ফাইন। ওকে, ফ্যান এন্ড ফাইন। সো আমার সাথে একটা সেন্টেন্স প্র্যাকটিস করবো সবাই একসাথে। দ্য ফ্যান ইজ ফাইন। দ্য ফ্যান ইজ ফাইন। এটা হচ্ছে আমাদের এফ এর উচ্চারণ। থার্ড যেটা রয়েছে, 3 নম্বর যে লেটারটা রয়েছে তা হচ্ছে ভি। আমরা এই যে ভিক্টরি ভি যেটাকে বলে থাকি, এই ভি উচ্চারণটা আমরা ভি এর মতো করে থাকি অনেক সময়, কিন্তু ভি উচ্চারণ করতে পারি না। এটা একটু প্রেসার উচ্চারণ করতে হবে। তাহলে নিজের দাঁত এবং উপরের ঠোঁটের সাথে লাগিয়ে খুব ফোর্স দিয়ে আপনাকে ছাড়তে হবে। যেমন ভি অ্যাজ ইন ভাওয়েল, ভোট, ভ্যালুয়েবল। সো আমরা বলতে পারি ভোট, প্রনাউন্স ইট মি ভোট, ভ্যালুয়েবলস। সো দ্য ভোট ইজ ভ্যালুয়েবল। প্রনাউন্স ইট মি ভোট ইজ ভ্যালুয়েবলস। আমাদের 4 নম্বর যে লেটার রয়েছে তা হচ্ছে জি। আমরা অনেক প্রশ্ন করি যে জি কেমন আছেন, জি ভালো আছে। তা আমরা জিটাকে একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে, বলে জি বলতে হবে। লাইক অ্যাজ ইন বলতে পারি আমরা জি ফর জেনারাস, জি ফর জিম, রাইট? আমরা জেনারেল বলতে পারি। তো জেনারেল ওয়েন্ট টু দ্য জিম, দ্য জেনারাস জেনারেল ওয়েন্ট টু দ্য জিম। প্রনাউন্স উইথ মি। ওকে, নাও আমাদের যেটা 5 নম্বর রয়েছে তা হচ্ছে এইচ, অর্থাৎ ক্যাচ, এবং আমরা বলতে পারি টাচ। এই যে উচ্চারণটা আমরা আসলে করতে পারি না, আমরা বলে থাকি এইচ। এটা উচ্চারণ হবে এইচ। এটা একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে, ভোকাল এইচ। And we can pronounce it like that, catch and touch. So if you can touch me, if you can touch me, or you have to catch me, or you can catch me if you can touch me. So it was H. আমাদের পরবর্তীতে রয়েছে জে সাউন্ড। আমরা উচ্চারণ করে থাকি জে। ফর এক্সাম্পল ও এম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। জে আমরা বলবো না, আমরা এখন থেকে বলবো জে সাউন্ড। এটা উচ্চারণ হবে কি জে। Like in Jane, jailed, as in Jane and jail. Pronounce with me, Jane and jail.
So Jane was jailed for 2 years. Pronounce with me. Jane was jailed for 2 years. Okay, আমাদের নেক্সট যেটা রয়েছে তা হচ্ছে ও সাউন্ড। সো আমরা অনেক সময় বলি ও, কিন্তু ওটা আজ থেকে হয়ে যাবে কি বাংলা ও এর মতো করে। তো দেখতে পাচ্ছেন ও। So as in go, so, pronounce with me, go, so, no. So get set go game is over. Pronounce with me, get set go game is over. আমাদের এটা হচ্ছে ওর উচ্চারণ। ওর পরে যেটা রয়েছে তা হচ্ছে পি। আমরা অনেক সময় এটা ভয়ের মতো উচ্চারণ করে থাকি, কিন্তু এখন থেকে আমরা একটু প্রেশার দিয়ে ভয়ের মতো উচ্চারণ করবো। লাইক প্র্যাকটিস, পারফেক্ট, ফি বলতে হবে, ফি। আমার সাথে উচ্চারণ করুন প্লিজ, ফি। As in practice, perfect. So practice makes a man perfect. Practice makes a man perfect. এই ছিল আমাদের পি উচ্চারণ। আমাদের পরবর্তী যা রয়েছে তা হচ্ছে টি উচ্চারণ। টিটা আমরা করতে পারি না অনেক সময়। টি উচ্চারণটা আমরা এখন থেকে ছয়ের মধ্যে করে, লাইক আমরা বলতে পারি ঠেলার মতো করে, ঠেলা দিয়ে অর্থাৎ উচ্চারণ করতে হবে। লাইক টাইম, ট্রাই, মেনটেইন, রাইট, অ্যাজ ইন ট্রাই টাইম। সো আমরা একটু প্র্যাকটিস করে চলুন। ট্রাই টু মেনটেইন টাইম, try to maintain time. Again please, try to maintain time. টি এর পরে যেটা রয়েছে তা হচ্ছে আমাদের আর। আমরা আর উচ্চারণ করতে পারি, আমরা র কখনো উচ্চারণ করবো না, হালকা শুধু আয়ের মতো উচ্চারণ করবো। লাইক বলতে পারি আমরা যেমন ফাদার, রাইট, ফাদার, ফা, রাইট, হিয়ার, এই ধরনের উচ্চারণ। The father is far from here, the father was far from here, এই ধরনের উচ্চারণ আমাদের করতে হবে। তাহলে আর থেকে র উচ্চারণ করবো না, আমরা আপ উচ্চারণ করবো আরটাকে। পরবর্তী যা রয়েছে তা হচ্ছে আমাদের কিউ। সো আমরা এই কিউটা খে আছে, কিউ পূর্বে আছে আমাদের খে সাউন্ড, খে। আমরা অনেক সময় ক উচ্চারণ করি, মানে কে, অর্থাৎ আজ থেকে কে না বলে আমরা বলবো খে। অ্যাজ ইন ফর এক্সাম্পল আমরা কে দিয়ে বলতে পারি কিসড, কিং, দ্য কিং কিসড দ্য কুইন, দ্য কিং কিসড দ্য কুইন। ওকে, সো একটি গবেষণায় দেখা গেছে যে আমাদের শুধুমাত্র তিনটা লেটার, তা হচ্ছে পি, কে এবং খে, এই তিনটা লেটার যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের 30% উচ্চারণটা আমরা ডেভেলপ করতে পারবো। সো এই তিনটা উচ্চারণ খুবই ইম্পর্টেন্ট, পি, টি এবং কে। কে পর আছে আমাদের কিউ, যেমন কুইক কোয়েশ্চেনস। কিউটা উচ্চারণ করতে হবে কিউ না, এখন থেকে কিউ বলতে হবে। কুইক কোয়েশ্চেন, কুইক কোয়েশ্চেনস। ওকে, সো কুইক কোয়েশ্চেনস, এটা হচ্ছে আমার শুধু উচ্চারণ করবে কুইক কোয়েশ্চেনস। দিস ইজ এ কুইক কোয়েশ্চেনস। নাও এবার আমাদের নেক্সট হচ্ছে ডাব্লিউ। এই আমরা ডাব্লিউ উচ্চারণ করে থাকি, আজ থেকে আমরা ডাব্লিউ বলবো না, ডাব্লিউ বলবো, রাইট। সো আমার সাথে প্রনাউন্স করেন ডাব্লিউ, রাইট, ডাব্লিউ। अगेन প্লিজ ডাব্লিউ। সো ডাব্লিউ এজ ইন আমরা বলতে পারি যেমন ওয়াই এন্ড উইশ বলতে পারি, ওয়াই, উইশ, স্পেশালি বিকজ ইংলিশে আমরা ওয়াই টা যাবো ওয়াই মতো উচ্চারণ, হোয়াই হবে না, ওয়াই। Why did you wish to win? So pronounce it now. Why did you wish to win? Why did you wish to win? So dear audience, আজকে আমরা এই 13 লেটার্স নিয়ে আলোচনা করেছি, আশা করি ভালো লেগেছে। এবং এই ক্ষেত্রে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, বিকজ দ্য মোর ইউ প্র্যাকটিস ইউ ক্যান, দ্য মোর ইউ ক্যান লার্ন। এখন ইংরেজি বিশেষ উচ্চারণটা আসলে আমরা জানি অনেকে হয়তো বা, কিন্তু প্র্যাকটিসের অভাবে আমরা এটা ডেভেলপ করতে পারছি না, বা আমাদের উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে না। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া, তা হচ্ছে কিভাবে ইংরেজি এই 13 লেটার্স এর সঠিক উচ্চারণ করতে হয়। এবং আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককেই যে আপনারা প্রতিদিনের আপনারা যখন ইংলিশ স্পিকিং করবেন তো অবশ্যই এই 13 লেটার্স সুন্দরভাবে উচ্চারণ করবেন। দেখবেন আপনার উচ্চারণটা অনেক সুন্দর হবে এবং জাস্ট ফরেনারদের মতো, নেটিভ স্পিকারদের মতো একসঙ্গে বলতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তবে যাওয়ার আগে আমরা একটি কথা বলে দেবো আবার, যে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে, যাতে আপনি ভবিষ্যতে ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারেন। সেই জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের কাজটি করার জন্য, এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে আপনার বন্ধু সার্কেল যারা রয়েছেন, খুবই নিকট ব্যক্তিগণ, তারা প্রত্যেকে যাতে উপকৃত হতে পারে। সো এই ছিল আমাদের আজকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।